দেখুন বন্ধুরা, সকাল সকাল উঠে এই যে চাল বেটেছি। এটা সরু চাকরি হবে, নোনতা সরু চাকরি। শীতের দিনে হলে নোনতা করি না, তখন গুড় দিয়ে খাওয়া হয়, হ্যাঁ, পায়েস দিয়ে খাওয়া হয়, ওই জন্য শীতের দিনে নোনতা হয় না। আর এটা হচ্ছে নোনতা করি, যে গরমকালে তো অত গুড় পাওয়া যায় না, তাই জন্যে নোনতা। এর মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব বেটে দিয়েছি। আর কোনো কোনো সময় আবার কুচিয়েও দিই ধনেপাতাটা। যাকে শুভ সকাল, কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে। আমি তো খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। তা এটা হচ্ছে গোলাটা তৈরি করেছি, বাটার সময় আর দেখাতে পারলাম না, আর একটুখানি জল লাগবে, কারণ এটা করতে করতে না ঘন হয়ে যায়। এটা টাইপ অফ চিল্লা মতো হয়ে যায়। করে একদিন খেয়ে দেখবেন, তারপরে বলবেন, দারুণ স্বাদ। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে রয়েছে গাঠি কচু। দেখি গাঠি কচু দিয়ে কী বানায়। এটা হচ্ছে জিরে, এটা ভাজা হয়নি, জাস্ট কড়াটা গরম করে ওর মধ্যে রাখা আছে, যাতে মচমচে হয়ে গেলে আমার গুঁড়ো করতে সুবিধা হয়। আমি এরকম গুঁড়ো করে রেখে দিই, তাতে সুবিধা হয়, সবসময় অত বাটাবুটি ঝামেলাটা থাকে না, আর গুঁড়োটা না থাকলে খুব অসুবিধা হয়। এই দেখুন, এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি। আজকে এত মেঘলা মেঘলা করেছে যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। শাক ভাজাটা হয়ে এসছে, এটা কলমি শাক ভাজা। এই দেখুন বন্ধুরা, এখানে যে গাঠি কচু বসিয়েছিলাম, এই দেখুন এক কড়া ধরে। কারণ কি, নইলে গাঠি কচুর তরকারি না বড্ড ঘন হয়ে যায়, ঝোলটা একদম সেই হাতা গলানো যায় না। ওই জন্য ঝোলটা এরকম একটু পাতলা রেখেছি, কেন নামাতে নামাতে পুরো ঘন হয়ে যায়। এটা আরেকটু হবে সেদ্ধ। আর এদিকে এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝাল হবে। এটুকুই হতে থাক। মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, বেশি কড়া করবো না। মাছটা তুলে নিলাম, এবার কড়াই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দিয়েই মাছের ঝাল হবে, কোনো মশলাপাতি কিছু করবো না। তাহলে আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনেই ভালো আছে। হ্যাঁ, এর মধ্যে আর কিছু করবো না, স্রেফ নুন হলুদ। পেঁয়াজটা অনেকটা মজবে, তারপরে নুন হলুদ কষবো। তো বন্ধুরা, ভাত বেড়ে ফেলেছি, বসে পড়েছি, শাক ভাজা পাতে দিয়ে দিয়েছি, শুধু মেয়েকে দেওয়া বাকি। দেখতে পারো একটা দেবো, হ্যাঁ, শুকনো লঙ্কা। এটা খুব পছন্দের শাক, ওর আর অরুণ মা। যাই হোক, এবার কদিন ধরে না কি হচ্ছে, আমি ঠিক কাজে জুত পাচ্ছি না, এত দেরি করে ফেলছি না সব কিছুতে, যার ফলে খেতেও খুব দেরি হয়ে যাচ্ছে। কেন উঠি তো সেই ভোরবেলা, আর ভোরবেলা ওঠার পর সারাক্ষণ আর বসি না, শুই না, একটা না কাজ করে গিয়ে আর এত বেলায় খিদে পেয়ে যায় না, ভীষণ অস্থির অস্থির লাগে।